আমরা এখন আছি প্রায় 200-250 বছর পুরনো বছরের পুরনো মন্দির। তো সেই মন্দির সম্বন্ধে আমরা এখন কিছু জানবো আমাদের খুব প্রিয় একজন ব্যক্তি উত্তম মিশ্র মহাশয়ের কাছ থেকে। তো আপনি কিছু বলুন, এই মন্দির সম্পর্কে কি জানেন? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, এটা তো 200-250 বছরের মন্দির। তো তখন হয়তো আমাদের দ্বিতীয়বার তৃতীয়বার জন্ম হয়ে গেছে, আমরা জানি না। তবে আমাদের জ্ঞান পড়তে আমরা যেটুকু জানি, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত বাগরুই গ্রাম। এইখানে এই মন্দিরটি দেখুন, এত সুন্দর কারুকার্য করে, ছোট ছোট খোদাই করে কত সুন্দরভাবে তখনকার দিনের মিস্ত্রিরা কাজ করেছিল। এখানে কাজ কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর কাজ হয়েছে। দেখো, নিখুঁতভাবে, একদম নিখুঁতভাবে পরিষ্কার ছবি বোঝা যাচ্ছে। কিন্তু এটা রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটা নষ্টের পথে, প্রায় ধ্বংসের পথে। তো আমরাও চাই যে যাতে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান যদি দেওয়া যায়, তাহলে মন্দিরটা সেই পুরনো 200-250 বছরের আগেকার জিনিসটা আমরা ফিরে পেতে পারি। দেখুন ইট, দেখুন তখনকার দিনে ইট কত ম্যাক্সিমাম হবে 2 ইঞ্চি ধরনের ইট, এবং চৌকোনো, কত মজবুত। কিছুই নেই, কিন্তু এখনো মজবুত দাঁড়িয়ে আছে এই মন্দিরটা। আমরা চাই যাতে আরও দর্শক আসুক বাইরের থেকে, এসে মন্দিরের ঠাকুরের পুজো দিয়ে তারা যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ পায়, এইসব স্মৃতিগুলো আমরা চাই। তো খুব ভালো লাগে। এবং এইখানে সামনে নদীর বাঁধ, সুবর্ণরেখা নদী আছে। এই বাঁধ দেখতে পাচ্ছেন, বাঁধের পাশেই ওপাশেই সুবর্ণরেখা নদী, বড় নদী, খুব সুন্দর নদী। আর নদীর পাশেই এই মন্দিরটি, মানে এত সুন্দর লোকেশন, এত সুন্দর পরিবেশ, এখানের মানুষজন এত সুন্দর যে বলার অবকাশ রাখে না। খুব সুন্দর জায়গা। তো আমরাও চাই আপনারা যারা যারা দেখবেন এসে দেখে যান, খুব ভালো লাগবে মন্দিরটা। আমরা ভিতরে তো মানে কাজ শুরু হয়ে গেছে, ভিতরে বাইরে কাজ শুরু হয়েছে একটু একটু করে। একটু চলুন, একটু ভিতরটা একটু দেখি। রং টং করা হবে, এরকম একটা ব্যাপার চলছে আমাদের মধ্যে কথা। তো এইটা মেন মন্দিরের দরজা নাকি? এটা মেন মন্দিরের দরজা। তখন এই দেখুন কাঠের, এটা কাঠের আছে। তো এখন এটা খোলা খুবই টাফের ব্যাপার। এখন এখানে গ্রামের একজন থাকে, উনি খুলে আর কি ব্যাপারটা। তো উনি জানে ঠিকঠাক করে ব্যাপারটা খোলা এর ব্যাপার। তো আমরা দরজাটা তো ভেঙে পড়তে পারে, এরকম করা হয়নি, তো সেই জন্য আমরা একটু জোরজবস্তি করছি না। এরকম প্লাস্টারগুলো সব নষ্ট হয়ে গেছে। এখানে এটা নতুন করে প্লাস্টার করতে গেলে কিছু টাকা আর্থিক প্রয়োজন, যেটা একটু সরকারের পক্ষ থেকে পেলে খুব ভালো হয়। আমরাও চাই যাতে আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাক কথাটা, এবং সুন্দরভাবে পরিবেশটা আবার আগের মতন মন্দির তৈরি হোক। এটা আমরা চাই। নমস্কার, আপনারা আসুন, দেখে যান মন্দিরটা, আমরা চাইব। নমস্কার। তো আপনাদের সঙ্গে শুনে খুব ভালো লাগলো মন্দিরটার বিষয়ে জেনে। আর সত্যি খুব সুন্দর মন্দিরটা। এটা যদি একটু রিপেয়ারিং হয় তো খুব ভালো হবে। এইখানে তালা দেওয়া আছে, ওই জন্য খুলে যাচ্ছে না। আর অনেকগুলো দরজা আছে দেখছি। অনেকগুলো। এটা মানে অ্যাকচুয়ালি ওটা দিয়ে এন্ট্রান্স, এটা দিয়ে এক্সিট হবে। আচ্ছা আচ্ছা, এই জন্য এটা করা আছে, তখনকার দিনে এইভাবে তৈরি। তো বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি। বন্যা গেছে মন্দিরে, এখানে কিন্তু প্রতি বছরই বন্যা হয়, কারণ এটা গ্রাম্য এলাকা। 7-8 বছর আগে একটা বন্যা হয়েছিল, যেগুলো বাঁধ ভেঙে এবং মন্দিরে এসে জলে ভেসে গেছিল, সব জলে ডুবেছিল এতটা। তারপরেও দেখুন মন্দিরের মায়ের এত আশীর্বাদ, মায়ের এত দয়া, মন্দিরের কোনো ক্ষতি হয়নি। না, কি ক্ষতি হয়েছে? সব ঠিক আছে, সবই ঠিক আছে। তো যারা যারা ভিডিওটি দেখবেন তো অবশ্যই আপনারা এসে দেখে যাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।